আপনাদের এসি কি খুব বেশি আওয়াজ করছে? দেখুন, ইনভার্টার এসিতে বেশি কিন্তু আওয়াজ করে না, খুব শান্তভাবে চলে। তা এই এসিটা একটা গুঁ করে আওয়াজ হচ্ছে, আর এই আওয়াজটাও খুব জোরে হচ্ছে। এই ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই আওয়াজের জন্য পাশের বাড়ির লোক কমপ্লেন করছে যে, "আপনাদের এসিতে আওয়াজ হচ্ছে, যাতে আমরা ঘুমাতে পারছি না।" তা আমাদেরকে যখনই ডেকেছে, আমরা এসে দেখছি যে এই মেশিনে খুব বেশি আওয়াজ করছে। কেন আওয়াজ করছে দেখি এখানটায় যে সেকশন যে পাইপ আছে, সেকশন পাইপ পুরো ভাঁজ হয়ে আছে। এই কারণে গ্যাসটা ভালো করে সার্কুলিং হতে পারছে না। আর যার জন্য এই মেশিনে আওয়াজ হচ্ছে। আর এরকম যদি আওয়াজ হয়, আপনাদের মেশিন পুরোপুরি স্টপ রাখবেন আর কেসটাকে আগে সলভ করবেন। তারপর মেশিনটাকে চালাবেন। আর ইনস্টল করার সময় আপনারা ভালো করে খেয়াল করবেন, আপনাদের যে ইনস্টলার ইনস্টল করছে আর পাইপ যেন এরকম ভাঁজ না হয়ে থাকে। তা ভাঁজ হয়ে থাকলে এরকম সমস্যা হবে, আর এই সমস্যায় আপনাদের ক্ষতি হবে। আপনাদের মেশিন কম্প্রেসার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তার আগে আমরা কেসটাকে সলভ করছি। দেখুন, ১ম এ আমরা যে ডিসচার্জ পাইপের গ্যাসটাকে আগে লক করলাম, তারপর সেকশন পাইপের গ্যাসটা তার কিছুক্ষণ পর গ্যাসটাকে লক করে দিলাম। গ্যাসটাকে লক করে দিলাম মানে পুরোপুরি আউটডোরে গ্যাসটা স্টোর হয়ে গেল। এবার আপনারা পাইপ খুলতে পারবেন, যা গ্যাসটা নষ্ট হবে না। তো আমাদের যেই প্রবলেমটা আছে, সেই প্রবলেমটাকে আমরা সলভ করব। কি করব না, এই পাইপটাকে পুরোটাই বাদ দিয়ে দেবো। যেই জায়গায় ভাঁজ হয়েছে, তার আগে থাকতে এই জায়গাটা যে ভাঁজ হয়েছে, তার আগে থাকতে আমরা ওই পাইপটাকে কেটে দেবো। দেখুন, এই যে ভাঁজ হয়ে আছে, তার আগে থাকতে আমরা পাইপটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পাইপটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। আর পাইপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে পাইপটা পুরোটা কিরকম ভাঁজ হয়ে আছে। আর এই ভাঁজের জন্য যে হামিং আওয়াজটা খুব বেশি হচ্ছে। এই আওয়াজের জন্য আপনাদের মেশিন খারাপ হতে পারে খুব তাড়াতাড়ি। তার আগে আমরা কেসটাকে পুরোটা সলভ করব। দেখুন, আমরা একটা 1/2 ইঞ্চি পাইপ নিয়ে এসেছি, সেম একই মাপের 1/2 ইঞ্চি পাইপ। এই পাইপটাকে আমরা আগে ফেয়ার করে নেব। ফেয়ার করা হয়ে যাওয়ার পর এটাকে আমরা ভালো করে আবার ঝালাই করে দেবো। ঝালাই করবে এমনভাবে যাতে ঝালাইয়ে লিক না থাকে। আর লিক যদি থাকে, তো আপনার গ্যাস পুরোটাই বেরিয়ে যাবে। তো এটাকে আপনারা ভালো করে ফেয়ার করবেন, যাতে ফেয়ারের মধ্যে যেন চড় বা ফেয়ারটাকে ফেটে না যায়। সেইভাবে আপনারা ভালো করে ফেয়ার করে নেবেন। এই পাইপটা একটু বেশি ছিল, তাই জন্য আমরা কাটিং করে দিলাম। আর তারপর আমরা ওই পাইপটা যে জুড়বো, তার জন্য আমরা একটা সকেট মতো করব। আর এটা একটা ছোট সুইচিং রড বলে। এই সুইচিং রডটাকে লাগিয়ে আমরা যাতে অন্য যে পাইপটা আছে, সেই পাইপের সকেট হয়ে যায়। আর খুব ইজিলি ভাবে ঝালাইটা হয়ে যায়। দেখুন, উপরে যে পুরোনো পাইপের সাথে আমরা নতুন পাইপ জুড়ে দিচ্ছি। পুরো ভালো করে আমরা এটাকে ঝাল দিয়ে দেবো। পুরো কপারের যে ঝালাই আছে, সেই ঝালাই আমরা করে দিচ্ছি। তো আমাদের ঝালাই হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আগের পাইপ আর আমাদের এই নতুন পাইপটা কি অবস্থা আছে। দেখুন, আগের পাইপটা কতটা ভাঁজ আর এই পাইপটা কতটা ক্লিয়ার। একদম মানে এর মধ্যে ভালো করে গ্যাস সার্কুলিং হবে। ভালো করে গ্যাস যখন সার্কুলিং হবে, আর তখন এই হামিং আওয়াজটা পুরোপুরি কমে যাবে। আমরা যেরকম ছিল আর সেরকম আমরা আবার লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে আমরা গ্যাসটাকে ১ম এ হালকা একটু ছেড়ে দেবো, যাতে এর ভেতর যে এয়ারটা আছে, সেই এয়ারটা বেরিয়ে যায়। তারপর এটাকে আমরা টাইট করে দিলাম। ভালো করে টাইট করে দেবো, যাতে লিক না করে। এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, যাতে লিক একদম না হয়, তাহলে গ্যাসটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা কি করব, পুরো গ্যাসটাকে আমরা খুলে দিলাম। গ্যাসটা খুলে এবার আমরা এটাকে চেক করে নেবো। দেখুন, এটা শ্যাম্পু জল দিয়ে আমরা চেক করে নিচ্ছি ফেনা দিয়ে, যাতে লিকটা খুব সহজে ধরা যায়। লিক নেই। আমরা পুরো গ্যাসটাকে আমরা খুলে দিলাম। খুলে দেওয়ার পর এবার আমরা এই অ্যালান কি ভাল্বগুলোকে আমরাও আরেকবার শ্যাম্পু দিয়ে চেক করে নেব। শ্যাম্পু দিয়ে ভালো করে চেক করে নিলাম। দিয়ে এবার মেশিনটাকে চালাবো। চালিয়ে দেখব যে হামিং আওয়াজটা কি কমেছে কি না বেড়েছে। দেখুন, তা আমাদের মেশিন চালানো হয়ে গেছে, রেডি। এবার মেশিনের যে হামিং আওয়াজটা পুরোপুরি কমে গেছে। বন্ধুরা, এরকম যদি আপনাদের প্রবলেম থাকে, তো আপনারা আগে সলভ করবেন, তারপর মেশিন চালাবেন। নয়তো আপনাদের কম্প্রেসার তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।